আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর ইয়া হালাল কবর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা হায় আল্লাহ আমার দাদা দাদিরে তুমি মাফ করে দাও হে আল্লাহ এই কবরবাসীদের মাফ করে দাও আল্লাহুম্মা আমিন হে আল্লাহ এই গুরুস্থানে যত মুদ্রাত ঘুমিয়ে আছে সকলকে মাফ করে দাও আল্লাহুম্মা হায় আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ আল্লাহুম্মা আমিন আল্লাহ দুনিয়া থেকে যখন চলে যাব আমাদের জবানে জারি করে দিও কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইখানেই আমার দাদা দাদি ঘুমিয়ে আছে, এটাই শেষ ঠিকানা, এখানে সবারই আসতে হবে। ঠিকই বলছেন কাকা। মানুষ তো বুঝে না, আমরা তো বুঝি না, এটাই যে মানুষের শেষ ঠিকানা আমরা বুঝি না, দিনের কাজ করতে পারি না, আমরা খালি সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকি। ঠিকই বলছেন কাকা। আসসালামু আলাইকুম ফকির সাহেব। ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব। কেমন আছেন ফকির সাহেব? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন সভাপতি সাহেব? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো। দাদা দাদির কবর দেখতে এসেছিলেন? জি 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 সভাপতি সাহেব। আসলে এই কবরই হচ্ছে আমাদের শেষ ঠিকানা, এখানেই চিরকাল থাকতে হবে। এটা আমরা ভুলে যাই, এই দুনিয়াদারির মহব্বতে পড়ে আমরা সব ভুলে যাচ্ছি। যাক, আপনাকে পেয়ে খুব খুশি হলাম। আমাদের গোরস্থানের তো দেখিনি কি অবস্থা, এখানে জায়গা প্রায় শেষের দিকে, এই কবর দিতে দিতে প্রায় শেষের দিকে। এখন আর কয়েকটা কবর মাত্র হবে, হয়তো 20টার মতো হতে পারে। গোরস্থানের জায়গা শেষ হয়ে যাচ্ছে। আপনাদের তো অনেক জায়গা সম্পত্তি আপনার দাদা আপনার আব্বা রেখে গেছে। যদি আমাদের এই গোরস্থানের জন্য 10% জমি দিতেন খুব ভালো হতো, দান করে দিতেন। এখানে কত মানুষ শুয়ে থাকতো, এটার সব কিয়ামত পর্যন্ত পেতে থাকতেন। ফকির সাহেব, এটা কিন্তু আপনার দাদা দাদি কবর, এইখানে থাকতে হবে চিরকাল। এটা মনে করে আপনার যে এইখানে 10% জমি রয়েছে, অনেক জমি তো আপনার আছে, যদি দয়া করে ভাই আমাদের গোরস্থানের জন্য 10% জমি দিতেন, এলাকাবাসী খুব খুশি হইতো, আমরা কমিটির মানুষ খুশি হইতাম, আল্লাহ খুশি হতো। এই দুনিয়াদের সবই ছেড়ে যেতে হবে। 10% জমি খুব বেশি ভাই বড় না আপনাদের জন্য, আপনি অনেক ধনাঢ্য মানুষ, যদি দয়া করে আমাদের দেন খুব খুশি হবো আমরা। কি বলেন সেক্রেটারি সাহেব? দেখেন ফকির সাহেব, এগুলো চেষ্টা করে দেখেন, যদি কাল দিতে পারেন মনে হয় ভালো হবে। সভাপতি সাহেব ভালো কথাই বলছে, মনটা নরম করে দিয়ে দেন গা। আসলেই ফকির সাহেব, আপনার ভাই অনেক আছে, আল্লাহ আপনাকে অনেক দিয়েছে, আল্লাহ চাইলে আপনাকে আরো বেশি দিতে পারে। এখন আমাদের গোরস্থানের জন্য এই সামান্য 10% জমি, এটা কিন্তু ভাই আপনার মতো এই ধনাঢ্য ব্যক্তির জন্য কোনো কিছুই না, দিয়ে দেন ভাই। এলাকাবাসী সবাই আমার কাছে আসছে, আমি তো দেখেন এখানে মসজিদের সভাপতি আপনারা বানিয়েছেন, গোরস্থানের সভাপতি, খুব পরিশ্রম করছি। মসজিদের জন্য উন্নয়নের জন্য 1 লক্ষ টাকা এনেছিলাম, আরো টাকা আনার খুব ইচ্ছে ছিল, চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা পরিবর্তন হওয়ার কারণে টাকাটা আর আনা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আরো 3 লক্ষ টাকা আনার চেষ্টা করেছিলাম এবং ছিল। এখন গোরস্থানের জন্য ভাই মসজিদে কাজ শেষ করতে পারি না, গোরস্থানে যদি 10% জমি কিনতে যাই ভাই আমাদের পক্ষে সম্ভব না। এলাকাবাসী মানে গরিব এলাকা, এখানে এত টাকা পয়সা নাই যে আমরা এই 10% জমি কিনে এনে এখানে গোরস্থানের কবরস্থানের হিসেবে তৈরি করি। কাকা, সভাপতি সাহেব ভালো কথাই বলছে, আমাদের তো আল্লাহ অনেক কিছু দিয়েছে, 1 খণ্ড জমি দিয়ে দিলে আমাদের কিছুই হবে না, আরো ভালো হবে।
আপনি ভাইবা দেখেন। ঠিক আছে সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, আপনাদের কথায় এলাকার মানুষের জন্য ভালো হয়, সেজন্য আমি ওই যে ওই দিকে উত্তর দিকের ওই সাইডের যে 10% জায়গা আছে, ওই 10% জায়গা আমি আপনাদের দিয়ে দিলাম, আপনারা ওখানে গোরস্থান করেন। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি হলাম খুব ভাই, এলাকাবাসী খুব খুশি হবো, আল্লাহ খুশি হবো। ফকির সাহেব, আপনার মতো মানুষ হয় না ভাই। খুব ভালো হয়েছে আমাকে। দেখেন আর বেশি খুব জায়গা নেই যে এখানে কবর দেওয়ার মতো, ওই জায়গা তসা তো খুব দরকার। আপনারা আমার এখানে দাদা দাদি ঘুমিয়ে রয়েছে, এলাকার ময়মুরবি ঘুমিয়ে রয়েছে, এদের জন্য দোয়া করবেন। আমার বংশের যারা এখানে ঘুমিয়ে রয়েছে সবার জন্য দোয়া করবেন। অবশ্যই 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 ভাই, অবশ্যই অবশ্যই। আমরা আমাদের মসজিদে প্রতি শুক্রবারে নামাজের পরে এই মুর্দাদের জন্য, কবরে যারা ঘুমিয়ে গেছে তাদের জন্য দোয়া করা হয়। আমরা উপস্থিত থেকে দোয়া করাই। আপনি তো সময় দিতে পারেন না, ব্যবসায়িক মানুষ, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকেন, সেই জন্য আমরা আমাদের মসজিদের পক্ষ থেকে আমরা এই কাজটা করি। তাহলে ভাই খুব খুশি হলাম, আপনি তাহলে এটা আমাদের গুরুস্থানে ওয়াকফ করে দেওয়ার ব্যবস্থা করুন যেন। ঠিক আছে, আমি কথা দিলাম। হ্যাঁ, আমি এটা যেটা বলছি সেটা আমি করব। আর সময় সুযোগ বুঝা আমারে জানালেই হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ, ঠিক আছে, ধন্যবাদ। অনেক খুশি হলাম ভাই, অনেক খুশি হলাম। আপনার মতো মানুষ হয় না, এত ধনাঢ্য মানুষ। সেক্রেটারি সাহেব, অনেকদিন পর হঠাৎ করে আমার বাড়িতে আসলেন, কি বোনকে আসলেন, একটু বলুন দেখি কি শুনি। আসলাম সভাপতি সাহেব, কোন দরকারে তো কথাটা বলতেই হয়। ফকির সাহেব যে জমিটা দিতে চাইলো, ওই জমিটা নেইখানে নেওয়ার উচিত না? কথা তো ঠিকই বলেছেন, জমিটা তো আসলে লিখে নেওয়া দরকার, কারণ মানুষের মন আকাশের রঙের মতোই পরিবর্তনশীল। হ্যাঁ কখন আবার কি হয়ে যায় বলা যায় না। হ্যাঁ, লিখে নেওয়া তো দরকার, কিন্তু আমাদের মসজিদ ও গোরস্থান ফান্ডের যে টাকাটা, এত ওই জমিটা লিখে নেওয়ার জন্য যে টাকাটা দরকার, এই টাকাটা তো আমাদের গোরস্থান ফান্ডে নাই। সেক্রেটারি সাহেব, তাহলে কি করা যায়? অনেকদিন হয়ে গেল জমিটা লিখে নেওয়া হলো না, গোরস্থানের নামে যে ওয়াকফ করে নিব, এটা তো আসলে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ অনেক দেরি হয়ে যাচ্ছে, কি করা যায় দেখি, একটা ব্যবস্থা করতে হবে। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন আপনারা, বসুন বসুন সবাই। আপনারা তাহলে কি মনে করে আসলেন? সভাপতি সাহেব, আমাদের গ্রামের করিম মিয়া মারা গেছে, তো তার টাবুন কাবনের ব্যবস্থা করার জন্য আপনার কাছে আসলাম। তা কি ব্যবস্থা করা যায়, যদি আপনার কাছে একটু কোনো ব্যবস্থা থাকে? এলাকাবাসী আপনারা তো আসছেন, যেহেতু নিঃসন্তান মানুষ করিম মিয়া মারা গেছে, তার এটা সৎকার করতে হবে, কাফন তাপন ব্যবস্থা করতে হবে। আমাদের গোরস্থানে তো জায়গার খুব সংকট, একটু জায়গা আছে সামান্য, ওর মধ্যেই এটা তো আটকে রাখা যাবে না, ওর মধ্যেই এখানে কাফন তাপন করতে হবে। আর আমাদের যে ফকির সাহেব, উনি যে জায়গাটা দিতে চেয়েছিল, ওইটা যে রেজিস্ট্রি করবো, গোরস্থার নামে ওয়াকফ করে নেব, এই টাকা তো ফান্ডে নাই। এখন এইভাবে দেখা যায় মানুষ, আমাদের মুরব্বীরা চলে যাচ্ছে, জায়গার যে সংকট, এরপর আর কয়েকটা মারা গেলে তো গোরস্থানে কবরই দেওয়া যাবে না, জায়গাই তো হবে না। এখন কি করি যে, কিন্তু এটা করতে হবে তাড়াতাড়ি, রেজিস্ট্রি যেভাবে হোক করে নিতে হবে ফকির সাহেবের কাছ থেকে। যেহেতু নিঃসন্তান মানুষ মারা গেছে, জমি জমা তো আর নাই, আমাদের গোরস্থানে রাখতে হবে।
কিন্তু এভাবে রাখতে রাখতে আমাদের গোরস্থানের জায়গায় তো প্রায় শেষ। এখন মৃত মানুষ তার সৎকার দ্রুতই করতে হবে, কিন্তু কি করি বলেন? এভাবে করতে করতে একেবারে জায়গা সংকট হয়ে গেছে গোরস্থানের। এখন ফকির সাহেব যদি জায়গাটা না দেয়, সেক্রেটারি সাহেব, বুঝছেন, এখানে আর আমাদের উপায় থাকবে না। আমাদের আর মানুষ মারা গেলে আর কবর দেওয়ার মতো জায়গা থাকবে না। সভাপতি সাহেব, করিম মিয়া তো কেউ নাই, এই ব্যবস্থা আপনারই করতে হবে। সভাপতি সাহেব, একটা ব্যবস্থা করে দেন গা, দরিদ্র লোক। ঠিকই বলছেন সভাপতি সাহেব, একটা ব্যবস্থা করে দেন গা। কি করুন যাবো? ঠিকই বলেছেন, আপনাদের সবাই বলছেন নিঃসন্ধান করিমিয়াকে তো আর এভাবে ফেলে রাখা যায় না, না না, একটা ব্যবস্থা করতে হবে। করতেই হবে। চলেন তাহলে আমরা তার ব্যবস্থা করি। ওইখানে তো ওই যে উত্তর পাশে একটু জায়গা আছে, ওইটার মধ্যে একটা মনে দেওয়া যাবো, দেওয়া যাবে। ওইটা দিয়ে গা। আর ইয়ার ফকির সাহেবের কাছ থেকে গোরস্থানের জন্য জমিটা লিখে নেই, ওয়াকুব করে নেই। সেটা ঠিক। তাহলে চলুন, দেরি করা যাবে না। সভাপতি সাহেব তাই করে। ফকির আঙ্কেল বাড়িতে আছেন? ফকির আঙ্কেল, আঙ্কেল। কে আপনি? কাকে চান? আমাকে তুমি চিনবা না, আমি তোমার আব্বুর কাছে এসেছি। তোমার আব্বু কোথায়? ডাকো তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। এই গ্রামেরই ছেলে আমি, ওই গোরস্থানের পাশে আমার বাড়ি। ও আচ্ছা 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 আচ্ছা, কি মনে করিয়া? আসলাম তো একটু দরকারে। ও তাহলে বসেন, বসেন, ঠিক বসে আছে। কথা বলি। হ্যালো সোনা, চেয়ার নিয়ে আসো তো। বসেন। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি বল। আলম বস। আঙ্কেল, ওই গোরস্থানের পাশে যে আপনার 10% জায়গা আছে, ওই জায়গার পাশেই আমার 5% আছে। তা আমি ওখানে একটা বাড়ি করতে চাই। ওই আপনার জায়গাটা আমার লাগবো। ওই জমিটা দিলে আমি স্কোয়ার করে একটা বাড়ি উঠাইতে পারবো। ওই জায়গার যা মূল্য আছে তার থেকে অনেক বেশি দিব। ভাতিজা, ওই জায়গাটা তো আমি ওই গোরস্থানের জন্য দিয়ে দিয়েছি। ওই গোরস্থান, তারপরে ওই যে মসজিদের যে সভাপতি আছে ওনার কাছে আমি কথা দিয়েছি, ওই জায়গা তো বিক্রি করা যাবে না। আঙ্কেল, আপনি যদি গোরস্থানের জন্য জায়গাটা দেন, আপনার কয় টাকা আর দিব? সামান্য কিছু দিয়া বলবো যে স্বভাব হবে, জায়গাটা দাও, মানুষজন বললে মাটি দিবে, তোমার স্বভাব হবে। আঙ্কেল, ওই জমিটার দাম বাজারে আছে 3 লক্ষ টাকা, আমি আপনাকে 4 লক্ষ টাকা দিই। তাও জমিটা আমাকে দেন, আমার খুব দরকার আঙ্কেল। ভাতিজা, আসলে এই টাকা পয়সা তো বড় বিষয় না। ওই গোরস্থানের মসজিদের যে সভাপতি আছে ওনার কাছে আমি কথা দিছি, ওখানের 10% জায়গা আমি গোরস্থানের জন্য ওয়াক্কা করে দিব। ওটা টাকা পয়সা তুমি যদি আমারে যতই বাড়াইয়ে দাও, আমি ওটা বিক্রি করতে পারবো না। আঙ্কেল, আপনার ওই জমিটা আমি 5 লক্ষ টাকা শতাংশ দিব। আপনি ভালো করে একটু বুঝা দেখেন, আপনি এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, অন্য জায়গায় জায়গা রাখতে পারবেন। আর ভাতিজা, আমি জবানের খেলাপি করতে পারবো না, আমার আখের আছে। আর ওখানের মসজিদের সভাপতি এবং গোরস্থানের সভাপতি ওনার কাছে আমি জবান দিছি, আমি জবানের খেলাপি করতে পারবো না। 5 লাখ আর 10 লাখ নাই, আমি ওই জায়গা বিক্রি করবো না। আঙ্কেল, আমি তো বাড়ি করার জন্য জায়গাটা নিব। আঙ্কেল, তাহলে আপনি একটু ভাইবা দেখেন, তাহলে আমি যাই। আমার বাবা শেষ, আমি ওই জায়গা বিক্রি করবো না, এই বিষয় নিয়ে আর কথা বলতে চাই না। তারপরেও তো একটা বাবার
মতো আছে, আপনি দেখেন, আবার আসমনি। ঠিক আছে, ঠিক আসি, আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা, ওই জায়গাটা আমাদের গ্রামের সবচাইতে দামি জায়গা, ভালো জায়গা। গোরস্থানেও দেওয়ার দরকার নাই, বিক্রিও করার দরকার নাই। আপনি ওইখানে 3 তলা ফাউন্ডেশন করে বাড়ি করেন গা। জায়গা তো আরো আছে, গ্রামে আরো লোকজন আছে, তারা দিতে পারে না, খালি আমাদের জমি দিয়ে লাগবো। গোরস্থান কমিটিও সুযোগ পেয়ে নইছে। আর আপনি জানি কিরকম মানুষ, বললে শিকার হয়ে যান গিয়া। দেখছেন কত দামি জায়গা, কোটি টাকা দাম। ওইখানে আপনি বাড়ি করেন গা, ওইখানে সুন্দর একটা বাড়ি হবে। আপনার ছেলে মেয়ে আছে, এখানে কুচকাওয়াজ হয়, তাদের একটা ভবিষ্যৎ আছে না। গোরস্থানে জায়গা দেলা ভুকিয়ে রে, আমি পোলাইবান মানুষ, আপনার জ্ঞান দি মুখে, আপনি বোঝেন না কিছু। ঠিকই বলেছো ভাতিজা, এই গ্রামের মানুষে আমার যে কি পাইছে, আরে এইটা দাও আর ওইটা দাও। এই গুরস্থানের সভাপতি সাহেব এই যে ধরছে, ফকির সাহেব আপনার এখানে 10% জায়গা আছেন, এই গোরস্থানের জন্য দিয়ে দেন। গোরস্থানে জায়গা নাই, গোরস্থানে জায়গা নাই, গোরস্থানে জায়গা নাই। আর আমি দরকার নাই, বললেও দরকার নাই। জানি কেমন জানি শিকার হয়ে গেলাম। চিন্তা করে দেখ বাতিজা, 2 কোটি টাকা দামি জায়গা, হ্যাঁ, আমি তো তাই বললাম, দরকার নাই। কি করি এখন? কথাও তো দিয়ে ফেলেছি। কথা দিয়ে তারা অন্যস্তরে দৌড় গিয়া, মানে বিক্রি করার লাগবো না, সুযোগ পাই নিছে একটা না। তাইলে না করে দিমো। হ, ওইটাই বালা। অনেক টাকার দামি জায়গা, ভাইবা দেখেন, 2 কোটি টাকা না করে দিই গা। হ, ওইটাই ভালো, তাহলে আগামী সিজনে ওখানে বাড়ি করি হালাই গা। তাই করেন গা। এমনি তো জায়গা কম। আচ্ছা ঠিক আছে, কেমনে না করা যায়? আপনার জায়গা, আপনি না করবেন। সভাপতি মানুষ, এত সম্মানী মানুষ, কেমনে না করি? শুনছে সভাপতি, তারা অন্যস্তরে দৌড় গিয়া থাকা। একটা তো ব্যবস্থা করতে হবে, এত দামি জায়গা তো দেওয়া যাবো না। হ্যাঁ, এত দামি জায়গা দেওয়া যাবো না তো। হ্যাঁ। 2 কোটি টাকা, এ কম টাকা না আলম, প্রচুর টাকা। কাকা, আপনি যদি না বলতে পারেন তাহলে আমি না বইলা দিই গা। আপনি কোনো চিন্তা করেন না, চলেন তো বাসায় চলেন। কি চিন্তা করেন? আপনি বাসায় জানছে, আমি এখনই না করে দিই গা। যান। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রহমতে ভালো আছি, তুমি কেমন আছো? আলম, আল্লাহ রাখছে ভালো। আলম, জমিটা নেওয়ার জন্য টাকা রেডি করেছি। আগামীকাল সভাপতির নিয়ে তোমাদের বাড়িতে যাব। আগামীকালকে না, এখনই চলেন, সভাপতির বাড়িতে যাবো, কথা আছে, চলেন। সভাপতি সাহেব, সভাপতি সাহেব বাড়িতে আছেন? কে ডাকে আমাকে? কে? সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। কেমন আছেন সেক্রেটারি সাহেব? আল্লাহ রাখছি ভালো। কেমন আছো আলম? আল্লাহ রাখছে ভালো। কেমন করে হঠাৎ করে আসো, বসি? আপনার সাথে একটু কথা আছে তো, চলেন বসি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলেন বসে কথা বলি। সেক্রেটারি সাহেব, এই অবেলায় অসময়ে হঠাৎ করে আমার বাড়িতে আসলেন, বুঝলাম না কি মনে করে আসলেন। আলমী বা সাথে কেন? সভাপতি সাহেব, আমি বাজারে যাচ্ছিলাম, তো বাজারে যাওয়ার সময় আলমের সাথে দেখা। আলম বললো না, সভাপতির বাড়িতে যাই।
কি জন্য নিয়ে এলো বলতে পারবো না, আলম বলবো আপনার সাথে কথা। আলম, তুমি এসেছো ভালো হয়েছে। আগামীকাল তোমাদের বাড়িতে যেতাম, ওই যে গোরস্থানের জন্য যে 10 শতাংশ জমি দিতে চাইছিল তোমার কাকা ফকির সাহেব, ওইটার করে নেবো তো, টাকা পয়সা ব্যবস্থা করেছি। এখন ওটা ডেট ঠিক করার জন্য আগামীকাল তোমাদের বাড়িতে যাইতাম, তুমি এসেছো খুব ভালো হয়েছে। তুমি তোমার কাকারে বলো আগামীকাল আমরা যাবো। সভাপতি সাহেব, ওই জায়গা দেওয়া যাবো না, জায়গা জায়গা করতেছেন। আমার চাচার সরল সোজা মানুষ পাই, হ্যাঁ 10% জায়গা দেওয়ার স্বীকার করাইছুন না, ওই জায়গা দেওয়া যাবো না। ওই জায়গা মতো আমার চাচা বাড়ি করবো, 3 তলা ফাউন্ডেশন করে বাড়ি করবো। ওই জায়গার মূল্য কত জানেন আপনি? অর্ধ কোটি টাকা। এই কথা বলার জন্য আমি আসছিলাম। আলম, তুমি কি বলছো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ওই জমি তো আমার জন্য নিচ্ছি না, সেক্রেটারি সাহেবের জন্য নিচ্ছি না, ওই জমিটা নিচ্ছি এলাকার জনগণের জন্য, এলাকার মানুষকে ওখানে দাফন করার জন্য। তুমি তো জানো আমাদের গোরস্থানের জায়গাটা ফুরিয়ে গেছে, আর 2-1টা কবর হতে পারে সর্বোচ্চ, কিন্তু নতুন জায়গা যদি না দেয় তাহলে আলম আমরা কোথায় দাফন করব? তাহলে এই গোরস্থানের জন্য এই 1 খণ্ড জমি তোমাদের আমরা চেয়েছিলাম, তোমার চাচা স্বীকার করেছে এটা দিবে। এটা না পেলে আমাদের জনগণের কি উপায় হবে? তাদের তো দাফন কাফন করতে হবে। এটা এটা কি বলতেছো আলম? আমি তো কিছু বুঝতে পারছি সেক্রেটারি সাহেব। আলম, এই গোরস্থানের জন্য জমি দান করা কয়জনের ভাগ্যে জোটে? কয়জন পারে? তোমার এই কাকার জমিতে, তোমাদের জমিতে কত মুর্দা ঘুমিয়ে থাকবে, তুমিও ঘুমাবা, তোমার কাকাও ঘুমাবে। ওইখানে তো শেষ ঠিকানা, ওইখানে চিরকাল থাকতে হবে। ওই গোরস্থানে 1 খণ্ড জমি বিনিময়ে পরকালে আল্লাহ এর বিনিময়ে তোমার কে এবং তোমার কাকাকে মুক্তি দান করতে পারে। তুমি এমন অমত করো না আলম, এ অমত করো না। এ অমত করা এই সমাজের জন্য, এই এলাকার জন্য খুবই বিপজ্জনক হয়ে যাবে। আলম, আলম, এরকম কথা বলো না। এরকম কথা বললে কাল কিয়ামতে এর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। কোনো জমি দিতে চেয়েছো এলাকার মানুষের জন্য, গোরস্থানের জন্য, গোরস্থানের জন্য 1 খণ্ড জমি, কি এমন জমি তোমাদের আছে তোমরা দিতে পারো, আমাদের নাই। সেজন্য জমিটা দিয়ে দাও গা, না করো না। আলম, তোমরা জবানের খেলাপি করো না, আল্লাহ সহ্য করবে না, তোমরা খুব ধ্বংস হয়ে যাবে গা, বুঝছো? এ মাথায় টুপি, মুখের দাড়ি, আমার হাদিসের কথা শোনাইতেছুন। হাদিসের কথা আমি জানি। অর্ধ কোটি টাকার জমি আপনারা বাংলা ধরে দিব না? আমার চাষের বোধাই মনে করছুন আমরা জমি টমি দিতে পারবো না? আলম, ফকির সাহেব স্বীকার করেছে, সে কোনোদিনই মিথ্যা কথা বলতে পারে না। হ্যাঁ, তো হলো সরল সুদা মানুষ, আমি সরল সুদা মানুষ না। হ্যাঁ, 1 লাখ জমি না, জমির মালিক আমিও। জমি টমি দিয়াম না, আপনার করে দিলেই বালা, না দিলেই বালা না। অন্যস্তরে ধন গা জমি, আমি গেলাম গা। সালামু আলাইকুম। সভাপতি সাহেব, এটার পেজ গিয়ে ওই আলম এই খাড়াইতেছে, বুঝা গেছি, জমি অর্জনে নেওয়া যাবে না। সেক্রেটারি সাহেব, আপনি মহল্লার লোকজন ডাকেন, আমরা আজকে ফকির সাহেবের কাছে যাবো। আমার মনে হয় ওই আলমী এখানে ঝামেলা বাজিয়েছে। সেক্রেটারি সাহেব, আপনি সমাজের লোকজন ডেকে নিয়েছেন, আমি বাড়ি থেকে আসছি। ঠিক আছে সভাপতি সাহেব, আমি আপনারা আসছেন, হ্যাঁ চলেন ফকির সাহেবের বাড়িতে যাই। ফকির সাহেব গোরস্থানের জমি দিতেছে, গোরস্থানের জমি নাকি দিবে না, চলেন দেখি। চলেন। কি ব্যাপার? আপনার আজকে আবার আছেন আমার বাসায়? কালকে আপনার বাড়িতে যে কথা বলে আসলাম, আপনার কানে জানাই? আপনার ঘরে তো লোক কে? দেখছেন দেখছেন আপনারা এগুলা ওর কথা বলার সাইজ? আলমের এগুলো কথাবার্তা হয়? ঠিক হইল। আলম, তোমার সাথে কোনো কথা নাই, আমরা ফকিরের সাথে কথা বলবো। কি আর ফকির সাথে কথা? ফকিরের তো এলাকা জমি না, আমারও জমি আছে। আমরা ফকির সমাজের সাথে কথা কন গে? আমরা সমাজের লোক আইছি, ফকিরের সাথে কথা বলবো, তোর সাথে কোনো কথা নাই। না না না, আপনার চলে যান। তুমি ফকির সাহেবকে ডাকো। ফকির সাহেবকে ডাকো, দাও ডাক দেও না। ফকির
ফকির সাহেব আপনার সাথে একটু কথা বলবো। রাখেন আপনার কথা, একটু আগে না আপনারা বলে থেলাম আমার গ্রামের মানুষ নিয়েছেন, কি ভাবছেন আপনারা? জমি জমা কি আর কিছু চাইলেই বাজায়? হ্যাঁ কাকা, আপনিও জানি মানুষ কিবা কইলেই শিকার হয়েছেন গা। এই আলম, এটা ফকিরের সাথে আমরা কথা বলতেছি, তোর সাথে তো কোনো কথা আমরা বলবো না। হ্যাঁ কইল তোর মুরব্বী, তাহলে তুই এত বেসাল ভারসকে তোর চাচার সাথে আমরা কথাটা বললে দই। হ্যাঁ, আমার চাচার সরল মানুষ পাইয়া জমি জমা লেখানে যাবেন গা। জমি তোর চাচার একার না, আমারও ভাগ আছে, বুঝুন নাই? না জমিনকে আমরা নেই কেন মনে জোর করে জমিনকে নেই কেন যাবো নাকি? না না না, জমি টমি জানতাম না। তোর চাচার সাথে আমরা আগে বইছা বুঝাইতে বেসাল বাজি ডাকে, তোর সমস্যা কি নো? আমরা বোঝামেলা করি পেতল বেরিয়া। কিতে বুঝামু গো, এখন তো আমার রাগ উঠে পড়তাছে। তুই পোলা হাই মানুষ, আমরা ওইটা মই মুরব্বী, তুই আঙ্গুরও কি বুঝাবি? আন্নাগর মাথায় বুদ্ধি নাই, এটা কথা কইলে এখন পোলা থাকলে আঙ্গর মাথায় বুদ্ধি আছে। ও আঙ্গুর মাথায় বুদ্ধি নাই, ও তোর মাথায় তেলে বিরাট বুদ্ধি না। কাকা কি কম হই না রে? থাম থাম আলম থাম। রহিম ভাই, যখন আমি ওই জায়গাটা দিতে চাইছিলাম তখন তো আপনারা নিলেন না, এখন তো আমি এই জায়গাটা দিতে পারতেছি না। ওই জায়গাটার ভিতরে আমি 3 তলা করে আলিশান একটা বাড়ি করব, নিয়ত করছি। ওখানে আমি বিবি বাচ্চা নিয়া আল্লাহ যদি বাঁচা রাখে বাকি জিনিসটা কাটাই যাব। আমি জায়গা দিতে পারবো না, আর এত জায়গা এখন আমার পক্ষে আর কোনোভাবেই সম্ভব না। জায়গাটার অনেক দাম, অনেক দাম, প্রায় 1.5 কোটি টাকা দাম। 1.5 কোটি টাকার দামের জায়গা আমি কি এইভাবে দিতে পারি? আমি পারবো না। আপনারা অনস্ত ব্যবস্থা করেন। দেখেন সাইড সুইটে আরো কারো জায়গা আছে কিনা, কারোর সাথে বইলা কইয়া বুঝায়া নেওয়া যায় কিনা, আমি পারতেছি না। কাকা এত আলা পারানো গেছে সাথে, চলেন তো বাসায়। দাঁড়ান ফকির সাহেব, এই দুনিয়ায় শেষ দুনিয়া নয়, এরপর আরেক দুনিয়া আছে, সে দুনিয়া হচ্ছে আখিরাত। আপনি বললেন যে ওইখানে আপনি 3 তলা আলিশার বাড়ি করে বউ বিবি বাচ্চা নিয়ে থাকবেন, সে ভাগ্য তো আপনার নাও হতে পারে। দেখেন এই দুনিয়ায় কত মানুষ ছিল, কত রাজা বাচ্চা ছিল, কত বড় বড় উলিয়া উলিয়া দাউদ কুতুব পীর দশবেশ ছিল, সবাই কিন্তু চলে গেছে খালি হাতে। আপনাকেও ভাই একদিন খালি হাতে চলে যেতে হবে। আমরা এই গোরস্থানের জমিটা চেয়েছিলাম আপনার কাছে, আপনি স্বীকার করেছিলেন, আপনি জবানে বরখেলাপ করলেন। আমাদের সমাজের জন্য আমাদের এই গোরস্থানের জায়গাটা খুবই দরকার ছিল, কিন্তু ভাই আপনি দিলেন না। আপনি জবান দিয়ে জবানে বরখেলাপ করলেন, জবানে বরখেলাপ আল্লাহ পছন্দ করেন না। আমরা চলে যাচ্ছি ভাই। হয়তো এমন হতে পারে যে আপনার ওইখানে বিবি বাচ্চা নিয়ে থাকার সৌভাগ্য নাও হতে পারে, আল্লাহ সবই পারেন। আমরা আসি ভাই, আসসালামু আলাইকুম। আসেন সবাই। এত কি চিন্তা করুন আপনি, কোন ঝামেলা ও হাদিস আমরা জানি। আমার সভাপতি সাহেব, ওই কবরস্থানের জায়গাটা নিয়ে অনেক তো ঘোরাফেরা করলাম, কোনোভাবে মিল করাবার পারলাম না। তো ওই গোরস্থানের পশ্চিম পাশে যে বাড়ি হাসমতে, তো ওই হাসমতে 5 করা জমি ওই কবরস্থানের জন্য দিয়ে দিতে চায়। তা কি বলেন সভাপতি সাহেব, জায়গাটা নেওয়া যায় না? আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ যে আমাদের অনেক প্রচেষ্টার পর অবশেষে মিলিয়েছে গোরস্থানের জমিটা। শুনে খুব খুশি হলাম। ওই ফকির সাহেব তো জমিটা দিতে চেয়েছিল, কিন্তু জমিটা দিল না। তিনি সেখানে এক আলিশান বাড়ি নির্মাণ করছেন, সেখানে বিবি বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবেন, কিন্তু গোরস্থানের জমিটা আর আমরা পেলাম না। অনেক কষ্টে আছি আমরা, অবশেষে পেয়েছি। দিবেন তো তিনি? না সভাপতি সাহেব, সে খুব ভালো মানুষ, দিবে। কি আলম, হঠাৎ করে মন খারাপ করেছে, দাঁড়িয়ে রইলা, কি হয়েছে তোমার? সভাপতি সাহেব, আপনাদের সকলের কাছে আমি ক্ষমা চাই।
আপনারা যদি আমাকে ক্ষমা না করেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আপনাদের সাথে যে আমি দুর্ব্যবহারটা করছি, আসলে আমি পোলাগন মানুষ, আমি অতটুকু বুঝতে পারি নাই। আলম, ক্ষমা চাচ্ছ কেন? আমরা তো তোমাদের জমি চাই নাই। তোমার কাকা আলিশান বাড়ি বানাচ্ছে 3 তলা ফাউন্ডেশন দিয়ে, ওখানে থাকুক সুখে শান্তিতে। আমরা জমির ব্যবস্থা করেছি, ওই ইয়ার হাসপাত বিয়া জমিটা দিবে আমাদের 5%, ওই জমিটা আমরা ব্যবস্থা করেছি। সভাপতি সাহেব, আমার কাকাটা মারা গেছে। সভাপতি সাহেব, কি বলে সব? আপনাদের যে জমি দেওয়ার কথা ছিল, ওই জমিতে কাকা আলিশান বাড়ি করছে, কালকে উঠবে, তার আগে সে আজকে মারা গেছে। সভাপতি সাহেব, আপনাদের কাছে আসলাম, তা দাফন করতে হবে। সভাপতি সাহেব, আমার তো কেউ নাই। সভাপতি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন। আর কি বলো আলম, কি বলো সব? না, কোনোভাবেই মাটি দেওয়া যাবে না ওই বেঈমানকে। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, এই লোকের আমাদের গোরস্থানে কোনোদিন মারি দেওয়া হবে না। আমি বলে গেলাম সভাপতি সাহেব, আমি আবার বলে গেলাম, এই বেঈমানের কবর এই গোরস্থান আর হবে না। এই আয় তোরা। সেক্রেটারি সাহেব, তাহলে কি করব? সমস্ত গ্রামবাসী তো এই ফকিরের বিপক্ষে, তার তো দাফন কাফন আমাদের গ্রস্তার করা সম্ভব না। তাহলে তো সমস্ত গ্রাম দিয়ে একটা আন্দোলন শুরু হয়ে যাবে, আমাদের ঝামেলা হবে, বিপদে পড়ে যাবো। একটা কাজ করি, এই আলম, তোমার চাচা যে আলিশান বাড়ি তৈরি করছে না, যে আনন্দ উল্লাসে থাকবে, সেই আলিশান বাড়ির পাশে সে সাইডে কবর দিয়ে রাখো গা, সেটাই ভালো হবে। কারণ ওই গোরস্থানে যদি কবর দেই তাহলে আমাদের খুব সমস্যা হবে। তুমি যাও, শোনা, যাও যাও, ওই গোরস্থানের পাশেই তো থাকবো, ওই আলিশান বাড়ির পাশে দিয়ে দেবো। যাও যাও, আপনারা যা বলবেন আমি তাই করবো। তাছাড়া কোনো উপায় নাই। সভাপতি সাহেব, তাহলে আপনারা যাবেন না? আমরা যাব, আমরা তোমার চাচার কাফন দাফনে সবকিছু আমরা করবো, কিন্তু আমাদের গোরস্থানে তোমার চাচাকে মাটি দেওয়া যাবে না। তোমাদের যে নতুন আলিশান বাড়ি আছে, বাড়ির পাশেই কবর দেওয়া রাখো গা। আমরা একটু লোকজন সব নিয়ে আসছি, তার কাফন দাফন করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। তুমি যাও তাহলে আলম, যাও। ঠিক আছে সভাপতি সাহেব, আপনারা যা বলবেন আমি তাই করবো। আমরা ওই আসবো সবাইকে নিয়ে। সেক্রেটারি সাহেব, করেন, তাহলে ব্যবস্থাটা করতে হবে। চলে চলেন তাহলে। তুমি আঙ্গরে কোন রেখে গেলা? আল্লাহ, তুমি কি করলা এটা? হায়রে কবাল, আগামীকাল বাড়িতে উঠবো, ভাগ্য উঠলো না গো। আল্লাহ, তুমি কি করলা এটা? এত শখ করে বাড়িটা বানাইলো, আগামীকাল উঠবো, একটা রাত ঘুমাইতে পারলো না, ভাগ্যের হলো না গো। আল্লাহ, তুমি কি করলা এটা? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে কিছু কথা বলতে আসলাম। আমরা দীর্ঘদিন ধরে আসলে ভিডিও বানাচ্ছি, ভিডিওগুলো আপনারা দেখেন না, কারণ আমরা অনেক পরিশ্রম করি। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সাপোর্ট করেন, তাহলে আশা করি আমরা অনেক এগিয়ে যেতে পারবো। আপনাদের উপরেই আমাদের ভরসা। তা আমরা অনেক পরিশ্রম করি, সকাল থেকে নিয়ে সারাটা দিন পরিশ্রম করি। আপনারা যদি আমাদেরকে উৎসাহ দেন, তাহলে আমরা ইচ্ছাকৃতভাবে চেষ্টা করব যে ভিডিওগুলো যে বানাই, এই হিসাবে আপনাদের কাছে অনেক আসলেই সহযোগিতা চাই। আমরা আশা করি টাঙ্গাইল মধুপুর মিনাস তালুকদার মাল্টিমিডিয়া কাজ করি। এই চ্যানেলটিকে আপনারা ভিডিওগুলো দেখবেন এবং কি সাবস্ক্রাইব করবেন।
আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।